আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা জীবন দিছে, আমাদেরকে ছোট্ট একটা জীবন দিছে। তিনটা গুণ আল্লাহ আমাকে লাগায় দিল। আল্লাহ আমাদেরকে প্রথম বানায় দিল মুসলমান, আমাদেরকে আল্লাহ মুসলমান হিসেবে বানাইলো। 2 নম্বরে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, ও মালিক আপনি আমাদেরকে 2 নম্বর কি দিলেন? আল্লাহ বলে তোমাকে আমি উম্মতে মুহাম্মাদিয়া বানাইলাম। আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইলো, উম্মতে মুহাম্মাদিয়া বানাইলো। উম্মতে মুহাম্মাদিয়া হওয়া এত সহজ না, মুসলমান হওয়া এত সহজ না। তৃতীয়তে আল্লাহ আমাদেরকে গুণ দিল, তৃতীয়তে নম্বরে আমাদেরকে আল্লাহ লাগায় দিল তুমি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তোমাকে চাইলেই বানাইতে পারত, আল্লাহ তোমাকে চাইলেই দিতে পারত, কিন্তু আল্লাহ বলে না না না, আমি তোমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলাম, আমি তোমাকে মানুষ হিসাবে বানায় পাঠাইলাম। উম্মতে মুহাম্মাদিয়া আমাকে তোমাকে আল্লাহ মানুষ হিসাবে বানায়া পাঠাইলো। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো। তুমি যদি ভাবো যে আমি মানুষ হইলাম আর অস্তিত্বহীন হয়ে গেলাম, কখনোই না। তুমি পাহাড়টার দিকে তাকাও না, আল্লাহ পাহাড়টাকে দাঁড় করায় রাখলো কি কইরা? তুমি আসমানটার দিকে তাকাও না, আসমানটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইলো কি কইরা? জমিনটার দিকে তাকাও না, এত বড় জমিনটাকে শক্ত বানায় রাখলো কি কইরা? আল্লাহ বলে আমি বললাম তো হইয়া গেল, আমি বললাম তো হইল। আমি আল্লাহ যদি না বলতাম, আমি আল্লাহ যদি না করতাম, আমি আল্লাহ যদি অনুমতি দিতাম, আমি আল্লাহ যদি অনুমতি দায়ের করতাম, একজনও তোমাদেরকে রাখতো না। প্রত্যেককে আমি আল্লাহর নিয়ন্ত্রণে রাখলাম, সবাইকে আমি নিয়ন্ত্রণহীন বানাই নাই। একমাত্র আমি তোমাকে তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, আমি সবাইকে নিয়ন্ত্রণহীন বানায় ফেললাম, তোমাদেরকে নিয়ন্ত্রণহীন বানায় দেখাইলাম। দেখো আমি সবাইকে নিয়ন্ত্রণ করে রাখলাম, কিন্তু আমি তোমাকে নিয়ন্ত্রণ বাদে রাখলাম। কিন্তু কয়জন ভাবে, কয়জন ভাবে যে আমি উম্মতে মুহাম্মাদিয়া হইলাম, আমি উম্মতে মুহাম্মাদিয়া হইলাম, আল্লাহর রাসূলের আদর্শকে লাগাইলাম, আল্লাহর রাসূলের আদর্শকে ধারণ করলাম। কয়জন ভাবে? যদি ভাবতো তাহলে কেউ বাড়িতে বইসা থাকতে পারতো না, কেউ বাড়িতে বইসা থাইকা ওয়াজের মাহফিলকে কেউ অপমান করতো না, আল্লাহর রাসূলের আদর্শকে কেউ অপমান করতো না। যদি আল্লাহর রাসূলকে অপমান করে, কারণ সে তো মানুষ হিসাবে মুসলমান হিসাবে হইতে পারলো না। এই কারণে বিনীত অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব যে আজকে মুফতি মাজহারুল ইসলাম মাজারি সাহেব বয়ান করবেন, যিনি মজলুম আলেম, যার উপরে জুলুম করা হয়েছে, যাকে জুলুম করছিল। এই কারণে সবাইকে অনুরোধ রাখবো, আমরা যেখানে ঘুরতেছি সবাইকে পায়ে হাত রাখবো, আপনারা সবাই এই জায়গায় চলে আসেন। তা আমার কথা ছিল যেটা, যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়া দিল, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো। যেই নবীর বর্ণনা শুনলে যা বর্ণনা দিয়া কখনো শেষ করা যায় না, যেই নবীর উম্মতের বর্ণনা দিলে কখনো বর্ণনা দিয়া শেষ করা যায় না। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এরকম এক নবী পেলাম যেই নবীর তুলনা কখনো করা যায় না। আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে বলতেছিল এমন এক নবী আসবে, যখন পৃষ্ঠার উল্টাইতেছিল আর বলতেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর বর্ণনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বর্ণনা দেখা মূসা নবী বলতো, ও আমার রব, আমি আমার নবুয়ত চাই না, আমার নবুয়ত আমি আপনাকে দিয়া দিলাম। ও আমার রব,
কিতাব আপনারটা আমি আপনাকে ফিরায় দিলাম। ও আমার রব, আমি আমার জীবনের সব জিনিস আপনাকে দিয়ে দিলাম। আমি কিচ্ছু চাই না, আমি নবুয়ত চাই না, আপনার কিতাব চাই না, আমি চাই উম্মতে মুহাম্মাদিয়া হইতে। ও আল্লাহ, আপনি আমাকে উম্মতে মুহাম্মাদিয়া হিসেবে কবুল করেন না। আল্লাহর জবাব সাথে সাথে আসছিল, শোনো মূসা, তোমাকে বলে দিচ্ছি, উম্মতে মুহাম্মাদিয়া যারা হবে তারা তো লিস্টিতে নাম হয়ে গেছে, উম্মতে মুহাম্মাদিয়া কেউ হতে পারবে না। যারা হওয়ার উচিত ছিল তারা হইয়া গেছে। যখন দানিয়েল আলাইহিস সালাম বলতেছিল, আল্লাহ সারা দিন তো দেখে উম্মতে মুহাম্মাদিয়া, ও রব আমি তো সারাদিন দেখে উম্মতে মুহাম্মাদিয়া, আমি নবুয়ত চাই না, আমি নবুয়তই নিতে চাই না, আমাকে উম্মতে মুহাম্মাদিয়া কবুল করবেন না আমি জানি, কিন্তু মালিক আমি আপনার কাছে এতটুকু দোয়া করতে চাই। ও মালিক, আমি আপনার কাছে এতটুকু দোয়া করি, আমাকে ওই নবীর উম্মত বানায়া দেন না। হায় হায় হায়, উম্মতে মুহাম্মাদিয়া। এই কথা বলতে দেরি আল্লাহ বলে, দানিয়াল এখনো তুমি হইতে পারবে না, হইতে পারবা না। আল্লাহকে বলে, আল্লাহ নবীর উম্মত তো হইতে পারবো না, আমার মৃত্যুর পরে ওই নবীর উম্মতের ছোঁয়াও তো আমাকে লাগায় দিয়েন, যদি আমি ধন্য হই। আল্লাহর রাসূলের তো ছোঁয়া লাগে নাই, হযরতে উমরের ছোঁয়া লাগছে। হযরতে উমর ওনাকে কাফন পরে মাটি দিছে। হায়, উনি আল্লাহর রাসূলের, আল্লাহর রাসূল যিনি উম্মতে মুহাম্মাদিয়া, উনার উম্মত হওয়ার জন্য কতই না বেকুল হয়ে পড়তো। কিন্তু আপনার আর আমার কি হইল? আপনার আর আমার কি হইল? আপনি আর আমি কাকে পায়া ভইরা গেলাম বলেন? এই কারণেই কবি বলছেন, এমন জীবন করিও গঠন, এসেছিলে যখন কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। না হয় কবি এ কথা কখনোই বলতেন না। আমরা আজকে হাদির দিকে তাকাইলে দেখতে পাই যে শহীদ উসমান হাদিকে নিয়ে আজকে দুয়ার মাহফিল। যেই শহীদ উসমান হাদি, হায় হায় হায়, উনার জন্য জাতি এখন পাগল হয়ে গেছে। যে হাদি ভাই যদি আমি হইতে পারতাম, যদি আল্লাহ আমাকে হাদি হিসাবে কবুল করত, যদি আল্লাহ আমাকে হাদি হিসাবে কবুল করত। এই কারণেই কবির কথা সত্য, এই কারণেই কবির কথা সত্য যে ছোট্ট জীবনটাকে যদি গড়তে পারি, যদি নিজের জীবনের ভিতরে লাগাইতে পারি, মেরে জিন্দগি কা মকসদ কিয়া হ্যায়, আমার জীবনের টার্গেট কি? আমাদেরকে কি আল্লাহ এই জন্যই পাঠাইলেন ঘুরবো আর খাইব? কখনোই না। উম্মতে মুহাম্মাদিয়াকে আমরা ভালোবাসি কতটুক? আমরা তো একটা গাদার ন্যায় ভালোবাসতে পারি নাই। কেমন ভালোবাসা গাদা বাসত! হায় হায় হায়, গাদা যখন খাইবারের যুদ্ধ চলতেছিল, যখন যুদ্ধ শেষে মালগুলা জমা হয়েছিল, মালগুলা জমা হইতে দেরি একটা গাদা ছিল। গাদা যেন রাসূলকে বলতেছিল, ও রাসূল, ও নবী, আমার পিঠে শুধু আপনাকে বরাদ্দ করেন। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে বসবেন, আমি আপনাকে নিয়ে ছুটবো। ওই গাদা ছিল আল্লাহর রাসূলের পেয়ারা গাদা। আল্লাহর রাসূলের হুকুম মানত, আল্লাহর রাসূলকে মানত, আল্লাহর রাসূল বলতো তো শুনতো। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে গাদাকে পাঠিয়ে দিল। গাদা গিয়া মাথায় টুক্কা দিয়া দরজায় বলতেছিল, যেমন বুঝাইতেছিল রাসূল আপনাকে ডাকে, তো তাড়াতাড়ি আসেন না, তাড়াতাড়ি ছুইটা আসছে। ওই গাদা যখন দুনিয়া থেকে বিদায় নেয় না, গাদা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি। আরে কিভাবে গাদা দুনিয়া থেকে বিদায় নিল? যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে বিদায় নিল। দুনিয়া থেকে বিদায় নিতে দেরি গাদা চিৎকার মাইরা আল্লাহকে বলে, ও মালিক, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। চিৎকার মাইরা গাদা দৌড়াইতেছিল, কুয়ার ভিতরে পড়তে দেরি, গাদা মরতে দেরি করে নাই। বলে, আমার নবী যেখানে নাই, আমি থাকবো কি করে এই জায়গায়? শুধু গাদা না, মানুষগুলা কেমন ভালোবাসতো। নিজের হাত তুইলা রবকে বলল, ও রব, আমাদের নবীকে আমাদের মাঝখান থেকে নিয়ে চলে গেলেন, আমাদের মাঝখানে নবীকে রাখেন নাই, নবীকে আমাদের থেকে বিদায় দিলেন। ও আল্লাহ, আমার চোখ দুইটাকেও বিদায় করে দেন, যেই চোখ দিয়া নবীকে দেখতে পারবো না, যেই নখ দিয়া নবীকে দেখা যায় না, যেই চোখে নবী নাই, ওই চোখ নিয়ে আমিও চলতে চাই না। হায়, যদি আমাদের একটু অনুমতি হইতো, যদি আমাদেরকে একটু অনুমতি দিত, যদি একটু অনুমতি পাইতাম। এক সাহাবী ছিল, আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়া দিল, আল্লাহর রাসূল দাওয়াত গ্রহণ করলো। দাওয়াতের দিন যখন আসলো, একটা বকরি ছিল, বকরিটা রাসূলের জন্য জবাই করলো। জবাই করা যখন রান্না করলো, ওই সাহাবীর দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। বড় ভাই আইসা দেখলো কিভাবে খাসি জবাই করলো, কিন্তু ছোট ভাই তো দেখে নাই। বড় ভাইয়ের কাছে আবদার জানাইলো, আবদার জানায় জিজ্ঞাসা করলো, ও ভাই, খাসিটাকে জবাই করলো কি কইরা? ও ভাই, জবাই যখন করলো কিভাবে করলো? ছোট ভাইকে বড় ভাই বুঝাইতেছিল, শুয়াইলো, ছুরি লাগাইলো, জব করলো, কিন্তু বুঝতে ছিল না, মানতে ছিল না, কারণ ছোট্ট বাচ্চা তো ছিল। বড় ভাই শুয়াইয়া দিল, বলে, তোকে বুঝাইতেছি, শুয়াইতে দেরি, ছুরি নিয়া ছোট ভাইয়ের গলাতে জবাই করতে দেরি করে নাই। হায়, ছোট ভাইকে সাথে সাথে জবাই করে ফেলছে। ডরায়া গাছের উপর বড় ভাই, বাপ যখন দেখলো আইসা, আব্বা জান দেখতে দেরি, চেহারার দিকে তাকাইতে দেরি করে নাই। বাপ তো বাপই হয়, চোখের থেকে পানি বাহির হয়ে গেছে। কিন্তু রাসূলের তো আজকে দাওয়াত, রাসূলকে দেখাইব কি কইরা? কান্না মাখা মুখ রাসূলকে দেখাইব কি কইরা? তখন বাচ্চাটাকে কাপড় দিয়া, চাদর দিয়া পেঁচায়া এক সাইডে নিয়ে রাইখা দিল। ছোট ভাই তো মারা গেল। যখন স্ত্রীর কাছে নিয়ে লাশের কথা বলল, স্ত্রী কান্না করে দিল। তখন বলতেছিল সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বলতেছিল, কান্না কইরো না, যদি আজকে আমাদের মুখ মলিন থাকে, যদি আমাদের চেহারা আজকে কালো থাকে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে আমাদের বাড়িতে আসবে। তো আমাদের চেহারা কালো দেখে তো ওনার চেহারা কালো হয়ে যাবে। ওনার চেহারা কালো মানে আমাদের চেহারাও কালো। কেমন ভালোবাসছো! তখন যখন ওপরে বড় ভাই ছিল, পিছলা খায়া গাছ থেকে বড় ভাইও পইরা গেছে, পইরা যায় ওই ভাইও মারা গেছে। তখন ওই ভাইয়ের লাশটাও স্ত্রীর কাছে নিয়া বলে, স্ত্রীর কাছে নিয়া বলে, উনিও এই ছেলেও মারা গেছে। ওই ছেলের কথা বলতে দেরি, স্ত্রী কান্না করতে দেরি করে নাই, কাপড় দিয়া প্যাকেট করে এক সাইডে নিয়ে রাইখা দিল। এক সাইডে নিয়ে রাখতে দেরি, তখন স্ত্রীকে বলতেছে, শোনো, আমাদের দুই সন্তান মারা গেছে, যদি আমাদের রাসূল আইসা আজকে আমাদেরকে দেখে, আমাদের সন্তান নাই, তো রাসূলের দিল নষ্ট হয়ে যাবে, রাসূলের মন খারাপ হয়ে যাবে। আমি চাই না, তুমিও চাও না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিল আজকে খারাপ হয়ে যাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিল খারাপ হয়ে যাক। তখন যখন রাসূল আসলো, রাসূলের সামনে তো হাসি দিয়া রাখলো, কিন্তু আল্লাহ তো জানায়া দিল, যখন হাসি দিয়া রাখলো না, যখন খাবারের জন্য প্লেট দিল, প্লেট দিতে দেরি, প্লেট দেওয়ার সাথে সাথে জিব্রাইল আইসা বলেন, আপনি আপনার সাহাবীর সন্তানদেরকে না নিয়ে আপনি খাবার খাবেন না। হায়,
সাথে সাথে আল্লাহ যখন নাজিল করলো, বলতেছে আমার সন্তানরা খেলতেছে, এখন ডাক দেওয়া যাবে না। বলতেছে আমি বলতেছি ডাক দাও। তো রাসূলের কাছে তো বেশিক্ষণ মিথ্যা কথা বলা যায় না, রাসূলকে বলতে দেরি করে নাই, ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো দুইটা এরকম ভাবে মারা গেল, আমার সন্তান তো দুইটা এরকম ভাবে দুনিয়া থেকে চলে গেল। তখন সাথে সাথে বলতেছে আমার কথা বলো না গিয়া, আমার কথা বলো, আমার কথা বলতে দেরি, আমার কথা বললে দেখবা তারা নিজে নিজে উইঠা উইঠা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তখন সাথে সাথে উইঠা এসে পড়ছে, আমরা তো ভালোবাসতে জানি না, আমরা তো ভালোবাসি না, যদি ভালোই বাসতাম তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের দামও বাড়তো। আরে হাদি তো দাম বাড়লো কি কইরা, হাতির দাম তো এত থাকতো না, আরে আল্লাহ হাদিকে তো এত সম্মান দিত না, আল্লাহ তো হাদিকে বেশি সময় দিত না, আল্লাহ হাদিকে এত বিপ্লবী কেন বানাইলো, নিজের জীবনটাকে কেন গড়াইয়া দিল, আরে নিজেকে শাহাদাতের তামান্না এত ভিতরে কেন দিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে নিজেকে লালন করার কারণে আল্লাহ তাকে কবুল। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে হাদি কবুল না করত, না হয় কখনোই কখনোই আল্লাহ হাদির এই শাহাদাতকে কবুল করত না। কারণ আল্লাহ বলছেন ভালো মানুষের পরিচয় তার মৃত্যুর পরেই হয়, মৃত্যু হইতে দেরি ভালো মানুষের পরিচয় হইতে দেরি করে না। না হয় হাদি কেন বলছে আমি শুক্রবারে মারা যাইতে চাই, শুক্রবারেই তো গুলি করলো, হাদি তো মরলো শুক্রবারে, কেননা 2 ঘন্টা আগেই তো ওই দেশে সূর্য উঠে, হাদি তো বাংলাদেশে মারা যায় নাই, 2 ঘন্টা আগে সূর্য উঠে, তো 2 ঘন্টা আগে শুক্রবার হয়ে গেছে, আর 2 ঘন্টা আগেই তো উনি মারা গেছে, ঠিক না? তো বিদায় সবাইকে পায়ে হাত রেখে বলতে চাই, তবে পায়ে হাত রেখে এতটুকুই বলতে চাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রঙে রঙিন করা, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিভাবে হবেন? যুবকদেরকে বলবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডান দিক দিয়ে হাঁটে, তো তুমিও হাঁটো না, তো রাসূলের সুন্নত হলো। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঞ্জাবি পরার সময় ডান হাত আগে দিত, তুমিও দাও না, তো রাসূলের সুন্নত আদায় হলো। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুল কিভাবে কাটতো, তুমিও কাটো না, তাইলে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে শিখায় দিছে তুমি কিভাবে চলবা, ওইভাবে চলো না, তাহলেই তো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। না হয় তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ কখনো মানতে পারো নাই, কখনোই মানতে পারো নাই। যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মানলো, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাইলো, ওই ব্যক্তি কেমন দামি, ওই ব্যক্তিকে আল্লাহ কেমন জান্নাত দিবে। যদি সময় থাকতো আমি বুঝাইতাম, আমি ওই দিকে চাইতেছি না, আমি সংক্ষিপ্তের ভিতরে শেষ করি। যখন রাসূল মেরাজে ঢুকতেছিল, মেরাজে ঢুকার সময় জান্নাতি ঘেরান আসতেছিল, তো ঘেরান দেখা সবাই পাগল হয়ে গেছে, সবাই পাগল হয়ে বলতেছে ও রব্বে কারীম, ও রব, এই ঘেরান কোথায় থেকে আসলো, এই ঘেরান কোথায় থেকে আসলো, এই ঘেরান কিসের থেকে আসলো, ওই ঘেরান কিসের? তো আল্লাহ জবাব দিতেছিল, জিব্রাইলকে বলতেছিল দাও না বর্ণনা, কথা বললে হবে না ভাই, কথা বললেন না এই জায়গায়, ভাই কথা বললেন না, বাইরে যা কথা বলেন। তো বলতেছিল আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলকে জিব্রাইল বলতেছিল, জিব্রাইল বলতেছিল ইনি ছিলেন মাস্তা। কেমন মাস্তা ছিলেন? মাস্তা তো উনি ছিলেন, মাস্তা তো উনি ছিলেন। কোন মাস্তা? মাস্তা তো উনি ছিলেন যে একদিন ফেরাউনের কৃতদাসী ছিল,
ফেরাউনের কৃতদাসী থেকে কবর থেকে সুন্দর ঘ্রাণ বাহির হইতেছে। কারণটা কি? একদিন কৃতদাসী হইয়া ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল। চুল আশ্রানের সময় হঠাৎ চিরুনি পড়তে দেরি, চিরুনি উঠার সময় বলে বিসমিল্লাহ। তখন ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করলো, আরে তুই চিরুনি উঠাইলি তো? উঠাইলি। আরে উঠানোর সময় কি বললি? তখন বলতেছিল আমি বিসমিল্লাহ বললাম। বলে বিসমিল্লাহ বললি কেন? বলে কেন? তুই যেহেতু জানলি, তুই যেহেতু চাইনেই গেলি, তোকে বইলেই দেই। বিসমিল্লাহ বলার কারণ এটা, কারণ আমি এই কারণেই বিসমিল্লাহ বললাম। আমার রব একজন, যিনি তোর রব, আমার রব, যিনি সমস্ত জগতের রব, যিনি দুজাহানের বাদশাহ। তখন জিজ্ঞাসা করলো, কেন তুই কি আমার বাবাকে রব মানিস না? বলে না না না, তুই যেহেতু যাইনেই গেলি, না আমি তোর বাবাকে রব মানি না। তখন গিয়া বাবাকে বলতে দেরি করে নাই। এরকম মজলিস চলতেছিল। মজলিসের সুরার ভিতরে চিৎকার মাইরা বলে, বালা বাবা তুই কি আমাদের রব না? বলে হা হা হা, আমি তো তোদের রব। তো মাস্টার তো বলতেছে তুই নাকি আমাদের রব না, আমাদের নাকি আরেকজন রব আছে, যিনি তোর রব, আমার রব। তখন গিয়া বাবাকে বলে, কে বলে আমাদের রব? কে বলে আমাকে রব মানে না? তখন গিয়া জিজ্ঞেস করলো, ফেরাউনের কৃতদাসীকে আনতে দেরি। বলে তুই কি আমাকে রব মানিস না? চুরের ঘরে, আমার ঘরেই চুরি, ডাকাতের ঘরে চুরি করস তো করস কি কইরা? আমার পরশ, আমার খাস, আমাকে রব মানুষ না তো মানুষ না কি কইরা? আমাকে রব মানুষ না তো মানুষ না কেন? এই কথা বলতে দেরি, ফেরাউনকে জবাব দিতে দেরি করে নাই। কেন? তোকে তো বইলা দিছি, তোকে তো বইলা দিলাম আমি ওই রবকে রব মানি, যিনি তোর রব, আমার রব। বলতেছে কোন রব সে? বলে যিনি তোর রব, আমার রব, যিনি সমস্ত জগতের রব, যিনি কোন রব? যিনি তোর রব, আমার রব, সমস্ত জগতের রব, যিনি জান্নাতের রব, যিনি জাহান্নামের রব, যিনি 99 পদের মালিক, যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউ আল হাকামুল আদুলুল লাতিফুল খাবীর। আল্লাহ বলে, আল্লাহ 99 পদের মালিক। এই কথা বলতে দেরি, বলে ফেরাউনের কৃতদাসীকে আন, তাড়াতাড়ি আগুন লাগা, জ্বালাও চুলা, লাগাও আগুন, ডালো তেল। ছোট্ট বাচ্চা ছিল, সময় সংক্ষিপ্ত, তাই শেষ করে দিলাম। আমি আরো ঘটনা বলতে চাইতেছিলাম, আমি ঘটনা বাড়াইতেছি না। আমার যখন হায়াত শেষ হবে না, আমার যখন নিঃশ্বাস শেষ হবে, তখন আমার জন্য বাজারটা থামবে না, আমার জন্য বাসটা থামবে না, আমার জন্য কেউ দাঁড়াবে না। এমন এক সময় আসবে যেই সময় আমি লাশ হয়ে যাব। যে আল্লাহ হাতের ক্ষমতা দিয়েছিল, পায়ের ক্ষমতা দিয়েছিল, আমাদেরকে ক্ষমতাশীল বানায় পাঠাইলো, এক সময় আমার সময়টা শেষ হয়ে যাবে। যেই সময় আমার রব চলবে না, আমি থাকবো না, যেই সময় লাশ হয়ে চলতে থাকবে, লাশ হয়ে থাকবো আমি। এই কারণে নিজের জীবনটাকে গড়া, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে নিজের ভিতরে লালন করতে পারলেই প্রকৃতপক্ষে মুসলমান। আর প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারলে আল্লাহ তোমার জন্য, আমার জন্য এরকম এক জান্নাত রাখছে, যা কখনো কল্পনা করলে শেষ করা যায় না। যে সময় থাকতো আমি বুঝাইতাম আরও, কিন্তু সময় নাই, বিদায় শেষ করে দিতেছি। গুরুত্বপূর্ণ আলোচকরা আলোচনা করবে, মুফতি মাঝহারি সাহেব আলোচনা করবে, ইনশাআল্লাহ তাদের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাকে আগে আমল করার তৌফিক দান করুক। আসসালাম।